একটা সময় ছিল মধুর সম্পর্ক, আর এখন তারা একে অপরের অস্তিত্ব ধ্বংসে মরিয়া। ইরান ও ইসরায়েলের সম্পর্কের ইতিহাস যেন এক রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার। চলুন দেখি কিভাবে বন্ধুত্ব থেকে জন্ম নিল চরম বৈরিতা, মধ্যখানে কেবল একটি সরকার পরিবর্তন, একদম বাংলাদেশ ভারতের সম্পর্কের বর্তমান চিত্র। 1948 সালে ইসরায়েলের জন্মের পরেই ইরান ছিল মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং তারা গোপনে সামরিক গোয়েন্দা ও বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যেত। ইরান ইসরায়েলকে তেল সরবরাহ করত আর ইসরায়েল ইরানকে অস্ত্র প্রযুক্তি দিত। কিন্তু সে সম্পর্ক কেন আজ বদলে গেল? নেপথ্যে কি? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ধর্মীয় সরকার ক্ষমতায় আসে। তখন থেকে সবকিছু বদলে যেতে থাকে। খামেনি ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র এবং ফিলিস্তিনি ইস্যুকে ইসলামী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ইস্যু ঘোষণা করেন। ইরান সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রত্যাহার করে নেয় এবং প্যালেস্টাইনিদের জন্য সামরিক ও রাজনৈতিক সমর্থন দিতে শুরু করে। শুধু তাই নয়, প্রকাশ্যে না এলেও ইসরায়েল বিরোধী হিজবুল্লাহ এবং হামাসকে সহযোগিতা করতে থাকে ইরান। উদ্দেশ্য একটাই, খামেনি একদিন বলেছিলেন ইসরায়েল শয়তানের রাষ্ট্র, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সেখান থেকেই শুরু। ইরান হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দেয় যারা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়। ইসরায়েল দাবি করে ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে একটি পরমাণু বোমা তৈরি করছে যা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। ইসরায়েল বারবার ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলা ও গুপ্ত হত্যা চালিয়েছে বলে অভিযোগ আছে। সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ সরাসরি যুদ্ধের মুখোমুখি না হলেও সিরিয়া, লেবানন, গাজা ও পারস্য উপসাগরে পরোক্ষ সংঘর্ষ চলছেই। আজ ইরান ও ইসরায়েল এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি অস্তিত্ব অন্যটির জন্য হুমকি বলে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, ধর্মীয় আদর্শগত দ্বন্দ্ব এবং পারমাণবিক আশঙ্কা এই তিনটি প্রধান কারণ তাদের সম্পর্ককে চরম বৈরিতায় পরিণত করেছে। ইসরায়েল জানে ইরান নীরব সুনামি, তাই চিরশত্রুতায় চলে গেলেও হামলার মতো পরিকল্পনায় জড়ায়নি। এর পেছনে ছিল আর বেশ কিছু কারণ। উত্তরটা শুধু অস্ত্র আর সাহসের নয়, বরং জড়িয়ে আছে কূটনীতি, কৌশল আর বৈশ্বিক রাজনীতি জটিল হিসেব। বিষয়টি আজ এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালে প্রতিবেশী দেশ ভারতের সাথে ছিল এক মহিমান্বিত গভীর সম্পর্ক। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সে সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে তলানিতে। প্রতিনিয়ত চলছে বাকযুদ্ধ। ঠিক তেমনই ভাবে আয়াতুল্লাহ খামেনির আগে ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক ছিল ইরানের, কিন্তু বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় নিলে সেই সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে যুদ্ধে। ইসরায়েলের হামলার পর আজ ইরানের হামলা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।